আশীর্বাদ করেছিল সুখী হও বলি ওই হিরাজ আজ আমার একটি কর্ম করে দিতে হবে। এমন কি কর্ম মা? ছুটে যেতে হবে উজানি নগরে। উজানি নগরে রয়েছে ছায়া মণ্ডপ, সেই ছায়া মণ্ডপে রয়েছে লক্ষ্মীন্দর বসে, তার মস্তকে ছত্র ধারণ করে তাকে করতে হবে তোকে মূর্ছা। কেন পারবো না। কেন? কারণ তারা মর্তের মানব, আমার বিশ্বাস সহ্য হতে পারবে না। সে কোনো সামান্য মানব নয়, তবে তারা হচ্ছে স্বর্গের অপ্সরা অপ্সরী ও নিরুদ্ধ উষা। শুধুমাত্র আমার পূজা প্রচারের জন্যে জন্ম দিয়েছি তাদেরকে মর্তধামে বেহুলা লক্ষিন্দরের রূপে। বেশ মা বেশ, তবে আশীর্বাদ করো তোমার যেন কাজে আসতে। এদিক থেকে পবিত্রা মণ্ডল খানপুর থেকে এসে মায়েদের মধ্যে 100 টাকা দান করেছে। প্রার্থনা করবো যেন মঙ্গলময়ী মা মঙ্গল করে। বাবাদের মধ্যে একজন আসুন। ছাত্রশক্তি ধন্যবাদ ধন্যবাদ। বাবাদের মধ্যে একজন মান রাখছে। হলো পবিত্র ছাদনা তলায় অমন করে শুয়ে পড়লি কেন খোকা? খোকা লখায় আমি কে দেখছি লখের চোখের তারা দুটো এমনভাবে স্থির হয়ে গেছে কেন? সর্বাঙ্গ যেন শীতল হয়ে গেছে, তার গৌরবর্ণ দেহ যেন কৃষ্ণকায় পরিণত হয়েছে। লখায় লখায় কথা বল, কথা বল খোকা, কথা বল লখায়। লখায় একবার আমার পিতা বলে ডাক লখায়, উড়ে উড়ে লখায় লখায় কথা বল, কথা বল খোকা, কথা বল। এদিক থেকে জোরে আগে আয়ন মণ্ডল প্রতিবার বিসর্জন হয়ে গেল। আবার আশার থুরি নিরাশার ঝড়ে তলিয়ে গেল। আমার স্বপ্নের বাগানে শুধু মুঠো মুঠো ফুল। ওরে ওরে খোকা, তুই তুই একবার বল
পিতা শুধু একবার কি নিয়ে ফিরে যাবো আমি চম্পকি নগরে? কোন ভাষায় সান্ত্বনা দেবো তোর শরীরে? আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম রে খোকা, আমি হেরে গেলাম। শেষ হয়ে গেল সাজানো স্বপ্ন আমার, শেষ হয়ে গেল। কি চেয়েছি আর কি পেয়েছি? পেয়েছি শুধু নয়নে ভরা জল, আর বুক ভরা আশায় আমার শেষ হয়ে গেল। আজ চম্পকি নগর মহাশ্মশানে পরিণত হয়ে গেল। আমার শেষ বংশ কবি সেও হারিয়ে গেল। আজ আমি রিক্ত, তাই তো ওই নীল আকাশের দিকে ওই নীলকণ্ঠ মনের কাছে আমার বারবার প্রশ্ন, বলে না বলে না তোমার চরণে আমি আবার কি অপরাধ করেছিলাম? ওর অপরাধের সাজা দিতে তুমি আমার বংশ প্রদীপকে ফেলে দিলে, বলো বলে না। বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও। আমি কি নিয়ে বাঁচবো? বলে না, আমি কি নিয়ে বাঁচবো? কে আমাকে পিতা বলে ডাকবে? বলে দাও, বলে দাও, বলে দাও। সানাইয়ের সুর ক্ষুণ্ণ হয়ে গেল, সকলের চোখে জল, সকলে অধরুণের কাঁদে। আমি যদি কাঁদি, যার সঙ্গে আমার জন্মান্তর বাদ বিষবাদ, বিষাক্ত কালে ভুজঙ্গরে অদূর থেকে অট্ট হাসি হাসবে। আমার মান সম্মান, আমার আভিজাত্য সব কিছু ছড়াছড়ি হয়ে যাবে। চোখের জলটা বুঝে ফেলে আমার এই দুর্বল হৃদয়টাকে আমি পাশানি করে নেব। জীবনে নদীর স্রোতে ভাসিয়ে দেবো আমি আমার কান্নার ভেলা। পরন্ত বিকেলে সূর্যের মতো একটু আমি আমার জীবনের পশ্চিমগুলো ঢুলে পড়বো। পেয়েছিস কাতে পারি গান? অনেক উচ্ছেষ্ট গান সহ্য করতে পারি না। উচ্ছেষ্টের হাতে পায়ে শৃঙ্খলিত করে নিক্ষেপ করো ওই দুরন্ত ভাগারে। না বাবা না, এমন সর্বনাশ আপনি করবেন না। আমি আপনার পায়ে ধরছি বাবা, একবার আমার কথা ভাবুন। আমি কোথায় যাব? আমার কি গতি হবে? তাকে দেখুন আমার দিকে। নামে সধবা, নামে বিধবা, কোন অধিকারে আমি শ্বশুর বাড়িতে উঠবো বলতে পারেন আপনি? বাবা বাবা, আপনার পুত্র বিবাহটা সম্পূর্ণ হতে দিল না। তার আগে মৃত্যুবরণ করলেন। আমার পিতা যে কন্যা দায় থেকে মুক্ত।
তোমার প্রশ্নের উত্তর আমার জানা নেই, তোমার প্রশ্নের উত্তর আমার জানা নেই। বাবা আপনি শান্ত হন বাবা। কে নিয়ে আমি শান্ত হতে পারি বৌমা? কে নিয়ে আমি শান্ত হব? কে নিয়ে আমি বেঁচে থাকবো বৌমা? আমি যাব। কোথায় বৌমা? সাবিত্রী যেমন জমের দুয়ারে গিয়েছিল, কৃষ্ণ, আমিও যাব কালী হয়ে বৌমা, আপনার পুত্রী প্রাণ ফিরাতে। বৌমা, আমি যাব। বৌমা, আপনারা শান্ত হন বাবা, বৌমা, শান্ত ঠিক বলেছো বৌমা। তুমি তুমি না আমার সেই মা বেহুলা, সেই মা বেহুলার হস্তটা ছিল শঙ্খ সিঁদুর। তুমি না আমার সেই মা বেহুলা, সেই মা বেহুলা সাধ্য করেছিল অষ্টমী গলায়। ফিরে দাও বৌমা, ফিরে দাও। তোমার সতীত্বের জোরে আমার লোকের চৈতন্য ফিরিয়ে দাও। নিশ্চয়ই বাবা, ফিরিয়ে আনবো। বৌমা, আমার প্রাণের বিনিময় হলো আমি আপনার পুত্রের প্রাণ ফিরিয়ে আনবো। তোমার কিছু দেওয়ার মতো না থাকলেও তুমি আশিস আমি দেবো বৌমা। প্রাণ ভরে আমি আশীর্বাদ করি বৌমা। এক দণ্ড সময়ের মধ্যে আমার লখের হারিয়ে যাওয়া চৈতন্য ফিরিয়ে দিয়ে রক্ষা করো তোমার সীমন্তের সিঁদুর, ধন্য করো তোমার নারীত্ব জীবন। নিয়ার নারী
নিজের শরীর কেটে কেটে ক্ষত বিক্ষত করে আমি তোমার চরণে অর্পণ করেছি মা। তবু তুমি আমারটাকে সাড়া দিলে না, তাই এই তুচ্ছ প্রাণ আমি তোমার চরণে অর্পণ করলাম। আজ ওই কালীদহের কুলে এসে বিহুলায় আমায় পুজো করেছে, সেই বুড়ো পুষ্প পাইনি, নিজের অঙ্গ কেটে দিয়েছে মৌরাগাচরে পুষ্পজল। বেহুলা যদি এইভাবে প্রাণে মারা যায় তাহলে আমার কাছে সিদ্ধি হবে না। রয়েছে আমার হস্তের পদ্ম, সেই পদ্ম দিয়ে বেহুলার অঙ্গ আমি করুণায় ফিরিয়ে দিলাম। সে কি আমার ক্ষত বিক্ষত শরীর এভাবে পূর্ণ হয়ে গেল কি করে? কে 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 আমায় সহায়তা করেছে? কে? মা, তুমি তুমি এসেছো মা? ভক্ত যদি ডাকি মা কি কখনো থাকতে পারি? তাকিয়ে দেখো, ভালো করে চেয়ে দেখো আমার দিকে। নামে সধবা, নামে বিধবা, আমার সর্বনাশ তুমি আমার কেন করলে মা? কেন করলে? এখন আমি কোন মুখ নিয়ে শ্বশুর বাড়িতে উঠবো বলতে পারো তুমি? মরা স্বামী নিয়ে শ্বশুর বাড়িতে উঠবো? কোন অধিকারী আমি তোমার চরণে পুজো করাবো মা? ভেবেছিলাম শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরের হাতে তোমার দেবীত্ব অর্জনের পুজো করাবো, কিন্তু তুমি বিয়েটাও সম্পূর্ণ হতে দিলে না, কেড়ে নিলে তুমি আমার স্বামীকে। মরা স্বামী নিয়ে শ্বশুর বাড়িতে উঠবো না, আর তুমি দেবী হতে পারবে না মা, পারবে না। কেউ তোমাকে দেবী বলে পুজো করবে না। বেহুলা, আজ থেকে দেবী হওয়ার বাসনা মন থেকে মুছে ফেলো। তারপর পাতাল পুরীতে গিয়ে মুখ লুকাও তুমি নাগিনীর সাথে। ওরে হতভাগিনী, কেউ তোরে কলঙ্কিনী, কেউ দ্বিচারিণী, কেউ লগ্ন ভ্রষ্ট বলবে না। পূর্বেই বলেছিলাম মানব কুলে জন্ম নিলে দুঃখ জ্বালায় অনেক সইতে হয়। জানিস, শুধুমাত্র তোর পরীক্ষা নেবার জন্যে ওই ছায়া মণ্ডপে তোর স্বামীকে করিয়াছে আমি মূর্ছা ঘর। আমার শ্বশুরের শাস্তি তুমি আমায় কেন দিলে মা? কলসে রাখুন না, অভিনয় করবো না পয়সা নেব। আমার শ্বশুরের শাস্তি তুমি আমায় কেন দিলে? না বেহুলা না, আমি কি দোষ করেছিলাম? তুমি কোন তবে আজ তুমি শুনে রেখো মা, তুমি যদি আমার স্বামীর প্রাণ ফিরে না দাও, এই কালীদহে আমি প্রাণ ত্যাগ করবো। কোনোদিনও তুমি দেবী হতে পারো না, কেউ তোমাকে দেবী সম্মান দেবে না, কেউ না। ওরে, আমি তোর স্বামীর প্রাণ দানে ফিরিয়ে দেব, আমি দেব তোর স্বামীর প্রাণ দানে ফিরিয়ে। যখন আমি কথা দিয়েছি আপদ বিপদ হতে রক্ষা করিব ধরে, কিন্তু আমার কথা মতো একটি কর্ম করতে হবে। ওই ছায়া মণ্ডপে রয়েছে ঘট, তোর কর্ণে দেব মন্ত্র, সেই মন্ত্র তোর স্বামীর কর্ণে দেবে, দেখে করুণা জীবিত হবে। কিন্তু একটি কথা, যে মন্ত্র দিলাম আমি তোর এই কালীদহের কুলে, সেই মন্ত্র কখনো কাজে লাগবে না ওই লৌহ বাসর ঘরে। কোথায় গেলে? কেন অদৃশ্য হয়ে গেলে? আমার
আমার স্বামী সুস্থ হয়ে উঠবে। তবে এই জল যতক্ষণ আমি সুরক্ষিত রাখতে পারবো ততক্ষণ আমার স্বামীর প্রাণ সুরক্ষিত থাকবে। আর এই জল যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে সব চেষ্টাই নিষ্ফল হয়ে যাবে। না না না, এই ব্রহ্মমন্ত্র জল আমাকে অতি যত্ন করে নিয়ে যেতে হবে বিয়ের মণ্ডপে, সুযত্নে রাখতে হবে, যত্ন করে রাখতে হবে। আমার স্বামীর প্রাণ রক্ষার ব্রহ্মমন্ত্র জল। জানি না বিয়ের মণ্ডপে কি ঘটছে। আমার বাবাকে যে কত লাঞ্ছনা বঞ্চনা সইতে হচ্ছে আমি জানি না। আজই সাই বেড়ে কন্যাদায় থেকে মুক্তি পাননি। আমাকে অতি শীঘ্রই ফিরতে হবে বিয়ের মণ্ডপে, অতি শীঘ্রই ফিরতে হবে। বাবা, ও বাবা, বাবা, দেখো বাবা, আমি মন্ত্র পড়তে জল এনেছি। অতি শীঘ্র আমার জামাতাকে সুস্থ করে তো। বড্ড বিলম্ব হয়ে গেল। জল তোমার জামাতার দেহে ছিটিয়ে দিলে সুস্থ হয়ে উঠবে মা। আর বিলম্ব করিস রে। পিতা, পিতা, শান্ত হও, শান্ত হও খোকা, সময় মতো তোকে সব কিছু বলবো। পুরাই মশাই, ও পণ্ডিত মশাই, তাড়াতাড়ি আসুন। বিলম্ব হয়ে গেল, বড্ড বিলম্ব হয়ে গেল। অতি শীঘ্রই সম্পন্ন করুন। বলছিলাম ছেলে কি পেশার দাম আছে নাকি? আচ্ছা, বলছিলাম বাবারা মায়েরা, আমি এখানে যা দান নিয়েছি, এদিকে আমাদের এই যে ধুতি এদিকে আমি ধুতিকে পাঠাচ্ছি। হ্যাঁ, আপনারা কিন্তু যা সোনা দানা হীরা তারপরে যা যাবে তো ভারী ভারী জিনিসগুলো নিয়েছেন সব ধুতিতে দান করুন। আরে অতি শীঘ্রই আগে কর্মটা করুন। আরে দাম নিয়ে আসেন। হ্যাঁ, নিয়ে আসছে। আপনি আপনার কর্ম করুন। এবার সিঁদুর দান হবে। সকলে উলুধ্বনি শঙ্খধ্বনি করুন গো মায়েরা। এই মুহূর্তে সিঁদুর দান হবে। সকলে শান্ত ধরে উলুধ্বনি দিন, উলুধ্বনি দিন। এবার বাবাকে হাত প্রণাম করে উঠাও, তারপরে আশীর্বাদ হবে। তাড়াতাড়ি করো বাবা। রাম রাম বিহার, রাম রাম বিহার, রাম রাম। আসুন, যারা বেহুলা লক্ষিন্দরকে আশীর্বাদ দেবেন আসুন। সতী বেহুলা লক্ষিন্দরের বিবাহে যারা আশীর্বাদ দেবেন আসুন। নাপিত বচন, নাপিত কই, নাপিত কোথায়? নাপিত আমার একমাত্র কন্যাকে সকলে আশীর্বাদ করে যাও। সবাইকে দে